প্রিয় ভাইরা, আমি আমার আলোচনা টপিকস নির্ধারণ করেছি হালাল হারাম। একটু বলেন না আমার আলোচনা টপিকসটা কি? হালাল হারাম। হালাল হারাম। হালাল শব্দের অর্থ হলো বৈধ। হালাল অর্থ কি? বৈধ। আরেকটা অর্থ হলো উপকারী, আরেকটা অর্থ হলো কল্যাণ। হালাল অর্থ বৈধ, উপকারী, কল্যাণ। যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য, এই পৃথিবীর সব মানুষের জন্য বৈধ করে দিয়েছেন, উপকারী করেছেন, আমার আপনার জন্য কল্যাণকর করে দিয়েছেন, ওই কাজগুলিকে বলা হয় হালাল। বুঝাইতে পারছি? পক্ষান্তরে হারাম হলো অবৈধ, ক্ষতিকর এবং অকল্যাণ। যে কাজটি আমার আপনার জন্য করা অবৈধ, যে কাজটি আমার আপনার জন্য ক্ষতিকর, যে কাজটি আমার আপনার জন্য অকল্যাণকর, এই কাজটিকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাহলে মুসলমান হিসেবে আমরা কি হালালের পক্ষে না হারামের পক্ষে? হালালের পক্ষে। আমরা কিসের পক্ষে? হালালের পক্ষে। হালালের পক্ষে সেহেতু কোনটা হালাল আর কোনটা হারাম কোরআন হাদিসের আলোকে আমাদের একটু জানার প্রয়োজন আছে কি নাই? ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। কে কোন অবস্থায় আছেন, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, সমাজের মানুষগুলো কিভাবে আছে, দেশের মানুষগুলো কেমন আছে পর্যবেক্ষণ করতেন। একদিন রাতের বেলা হঠাৎ করে হাঁটতে হাঁটতে দেখে একটা ঘরের ভিতর থেকে একটা টিম টিম করে মিটমিট করে একটা আলো জ্বলতেছে। তিনি আস্তে আস্তে করে হেঁটে সেদিকে এগোলেন। উনি ঘরের থেকে আওয়াজ টের পাচ্ছেন, দুইজন নারী কণ্ঠের আওয়াজ। একজন একটু বয়স্ক আর একজন একটু কম বয়সী। বয়স্ক লোক হলো মা, কম বয়সী হলো মেয়ে। তারা দুধের ব্যবসা করত, দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করত। মা বলতেছে মেয়েকে, আমাদের দুধের সংখ্যা পরিমাণ তো কম, এতটুকু দুধ বিক্রি করলে কত টাকা আর আসবে? এ দিয়ে তো আমাদের সংসারের সব চাহিদা পূরণ হবে না। প্রয়োজনে তুমি কিছু পানি দুধের মধ্যে মিশাও। দুধের মধ্যে যদি পানি মিশানো হয় তাহলে ওই দুধ বাজারে বিক্রি করলে যে ইনকাম আসবে, ওই টাকা কি হালাল না হারাম? মেয়েটি বলছেন, মা আপনি জানেন না আমাদের রাষ্ট্রের রাষ্ট্রপতি হলো হযরতে ওমর। তিনি তো নিষেধ করেছেন দুধের সঙ্গে পানি মিশাইতে, হারাম খাইতে, হারাম ইনকাম করতে, হারাম পথে চলতে তো তিনি নিষেধ করেছেন। আমি দুধে পানি মিশাইতে পারবো না। এই কথোপকথন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে শুনতেছেন, কিন্তু মা মেয়ে জানে না। যখন এই কথা মেয়েটি বলল, মা তখন ধমক দিয়ে বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে তো এখন সেই রাষ্ট্রীয় কাজে রাজ দরবারে অবস্থান করতেছে, সে কি দেখতেছে নাকি যে আমরা দুধে পানি মিশাই কিনা মিশাই? অথচ যার সম্পর্কে বলতেছে তিনি কি শুনতেছে? কথা বুঝতেছে তো? তিনি কিন্তু শুনতেছেন। এবারে মেয়েটি বললেন, মা যদি ওমর রাষ্ট্রীয় কাজে রাজ দরবারে ব্যস্ত থাকে, আমাদের কার্যকলাপ যদি ওমর না দেখে, ও মা, ওমর যদি না দেখে আমরা ওমরের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আমরা কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বড় ভালো লেগে গেল। তিনি বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার 3 ছেলেকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে ওমরকে ডাকলেন, আসিম ইবনে ওমরকে ডাকলেন। ডেকে বললেন, বাবারে
আমি একটা সুন্দর মেয়ের সন্ধান পেয়েছি, তাকওয়াবান মেয়ের সন্ধান পেয়েছি, একটা ভদ্র মেয়ের সন্ধান পেয়েছি। তোমরা তোমাদের কারো সঙ্গে আমি ওই মেয়েটাকে বিবাহ দিতে চাই, পুত্রবধূ করে আনতে চাই। কে বিবাহ করতে রাজি? আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ বলে, আব্বা আমার তো স্ত্রী আছে, আমার আর লাগবে না। আব্দুর রহমান বলে, আমারও স্ত্রী আছে, আমার লাগবে না। আসিম বলে, আব্বা আমি তো এখনো বিবাহ করিনি, যেহেতু আপনি দেখেছেন ওই কন্যাকে আমি বিবাহ করতে রাজি হয়ে গেলাম।